একের পর এক দেশে মিলছে মাঙ্কিপক্সের অস্তিত্ব। চামড়ায় ক্ষত সৃষ্টিকারী রোগটিতে মৃত্যু ঝুঁকি কতটা তা নিয়ে চলছে গবেষণা। এ অবস্থায় সতর্ক পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে ব্রিটিশ ও বেলজিয়াম কর্তৃপক্ষের পরামর্শ, উচ্চ ঝুঁকিপূর্ণদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ৩ সপ্তাহের জন্য সেলফ কোয়ারেন্টাইনে থাকা উচিত। এ পরিস্থিতিতে নতুন করে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে বিশ্বের করোনা কিংবা ইউক্রেন সংঘাত একমাত্র সংকট নয়। মাঙ্কিপক্স যেভাবে বিস্তার করছে তাতে বিশ্ব নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। This virus has surprised us. আমরা শুধু করোনা মহামারীর মতো সংকট পার করছি না, পৃথিবীতে আরো অনেক সমস্যা রয়েছে। এখন জলবায়ু পরিবর্তন, বৈষম্য ও ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে রোগ, খরা, দুর্ভোগ এবং যুদ্ধ মিলিয়ে এক ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি। এ অবস্থায় নতুন করে যুক্ত হয়েছে মাঙ্কিপক্স। মনে রাখতে হবে, এটিও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে বিশ্বকে। Especially among unvaccinated. এখন পর্যন্ত বিশ্বের অন্তত 15টি দেশে মাঙ্কিপক্সের অস্তিত্ব মিলেছে, আক্রান্ত শতাধিক। এর মধ্যে ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইসরায়েলে 80 জনের বেশি সংক্রমণের খবর। এখন পর্যন্ত এই রোগে যেসব উপসর্গ মিলেছে তার মধ্যে অন্যতম তীব্র জ্বর। এর পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে দেখা দেয় ফুসকুড়ি, চুলকানি এবং প্রচণ্ড ব্যথা নিয়ে অসুস্থতা থাকতে পারে প্রায় 1 মাস পর্যন্ত। এমন এমন রোগ ব্যাধির জন্ম নিবে যে মানুষ কখনো কল্পনা করেনি। দেখছেন না এখন কি হচ্ছে? এমন রোগ ব্যাধি বের হবে, সামনে আরো বের হবে, যেগুলো মানুষ কখনো কল্পনাও করেনি যে এরকম করে মানুষ মারা যাইতে পারে। এই যে এখন ভাইরাসটা দেখছেন, এটারও ইঙ্গিত হাদিসের মধ্যে ছিল। আমরা হাদিসগুলো স্টাডি করিনি আগে, এবং এই ভাইরাসের পরের অবস্থা কি হবে সেটাও হাদিসের মধ্যে বলা আছে। এর পরে আসবে দুর্ভিক্ষ, লিখে রাখবেন, এরপরে আসবে কি? দুর্ভিক্ষ। দেখবেন এই যে পুরো বিশ্বটাকে ভাইরাস দিয়ে একটা দিকে চোখ ফিরিয়ে রাখা হয়েছে। সবাই এখন এই ভাইরাসের দিকেই তাকিয়ে আছে। ভাইরাস ভ্যাকসিন, ভাইরাস ভ্যাকসিন, এর পিছনে কিন্তু অনেক এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এখন বিশ্বে। এটা আপনি বুঝতে পারছেন না? এই যে দেশে একটা ইস্যু তুলে দেওয়া হয়েছে, মূর্তি ভাস্কর্য, সবাই এটার পিছনে লেগে আছে। এখন দেখবেন আমরাই কিন্তু মারামারি কাটাকাটির মধ্যে আছি। যারা করছে তারাও মুসলিম, যারা বিরোধিতা করছে তারাও মুসলিম। এটা মূল উদ্দেশ্য না। এর পিছনে কোনো একটা মহল এমন কিছু করতে চাচ্ছে যেটা আমাদের এই জাতির জন্য হুমকি স্বরূপ হবে। পিছনে তারা কিছু না কিছু করার চেষ্টা করছে, আমাদেরকে একটা দিকে ফোকাস করিয়ে রেখেছে। আপনাকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি বুঝতে হবে, না হলে আপনি শুধু এই তোতা পাখির মতো কোরআন হাদিস পড়ে আপনি শেষ জামানায় চলতে পারবেন না। বিশ্বাস করেন, কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে। আমরা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কিতাবের কাছে ফিরে আসেন, রাসূলের হাদিসের কাছে ফিরে আসেন। আপনার দেশ সমৃদ্ধ হবে, আপনার ক্ষমতা স্থায়ী হবে, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন, সমাজ সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।